ডক্টর ইউনূসের জন্য প্রস্তুত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, কি অবস্থা দেখছেন সেখানকার? জ্যোতি, আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার জন্য ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। তাকে কিন্তু শপথ গ্রহণের পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যেটি রয়েছে যমুনা, সেখানে রাখা হবে। এবং বলে রাখি, ইতিপূর্বে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এসেছিলেন তারা কিন্তু সকলেই এই অতিথি ভবন যমুনায় ছিলেন। এবং এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের যারা অন্যান্য উপদেষ্টা রয়েছেন তাদের জন্য কিন্তু ইতিমধ্যে প্রায় 20টির মতো রাষ্ট্রীয় অতিথি ভবন প্রস্তুত করে রাখা হয়েছে। আমরা এখানে সকাল থেকেই দেখেছি ধোয়া মোছার কাজ চলছিল এবং এখন পর্যন্ত বিভিন্ন ফার্নিচার এবং অন্যান্য যে আসবাবপত্র রয়েছে সবগুলো কিন্তু একদম একজন সরকার প্রধানের জন্য যে প্রস্তুত করার প্রয়োজন সেটি করা হয়েছে এবং কাজ এখনো চলমান রয়েছে। শপথ গ্রহণ করার পরে কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস এখানে এসে থাকবেন, সেজন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, আইন শৃঙ্খলা রক্ষার সকল বাহিনী এখানে রয়েছেন এবং সরকার প্রধানকে যে পরিমাণ নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সকল ধরনের প্রস্তুতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এখন পর্যন্ত এখানে কাজ এখনো চলমান রয়েছে। আমরা দেখেছি যে যেহেতু অনেকদিন এখানে সরকার প্রধান থাকেনি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বেশ কয়েক বছর হয়েছে ছিল না। তো এখন ডক্টর ইউনূস এখানে শপথ গ্রহণ করার পর এখানে থাকার জন্য যা যা প্রস্তুতি রয়েছে সব ধরনের কাজ চলমান এবং কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আজকের মধ্যেই এবং সন্ধ্যার মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে। এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। জ্যোতি, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন।